আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো সেটা হচ্ছে রাকেশের বার্থডের পরের দিনের ভিডিও। তো আগের দিন তো বলেইছিলাম ব্লগে যে আমার ওকে একটা ক্যান্ডেল লাইট ডিনার সারপ্রাইজ দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু সব করেও ছিলাম রান্নাবান্না সকাল থেকে, কিন্তু সময়টা যে এত তাড়াতাড়ি পেরিয়ে যাবে সেটা আর বুঝতে পারিনি। কারণ দিদিভাইরা ছোটদি ভাইরা এসেছিলোই অনেক রাত করে, তো সেই জন্য রাত 12টা বেজে অনেক পার হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর এরকম আয়োজন করে ওকে দেওয়াটা হয়নি আমার। তো সেই জন্য তার পরের দিন আবার ছিল শুক্রবার, তো আমাদের শুক্রবার হচ্ছে নিরামিষ, তো সেই দিনও আমার আয়োজনটা করা হয়নি। তো ভাবলাম আমি শনিবার যে ওকে সারপ্রাইজটা দিলে কেমন হয়, আর শনিবার তো ওর এমনিতেও ছুটি থাকে অফিস, তো সেই জন্য আমি এই শনিবার দিনকেই ওকে একটা সারপ্রাইজ দিই। তো সেটা হচ্ছে ক্যান্ডেল লাইট লাঞ্চ। তো দেখতেই পাচ্ছ রাকেশ চলেই এসেছে। আর এই লাঞ্চে অনেক কিছু নেই, মানে তার আগের দিন আমি অনেক কিছু আরও বেশি আয়োজন করেছিলাম। তো যাই হোক, যেটুখানি পেরেছি আমি সেইটুখানি ওকে দিয়ে ফিল করানোর চেষ্টা করেছি। তো দেখো তোমরা পুরো ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর ও তো আমার হাতে সব রান্নাই মোটামুটি খুব ভালোবাসে, তো আমি ওর পছন্দের রান্নাগুলোই সেদিনকে রান্না করেছিলাম, মানে ও যেগুলো খেতে আর কি বেশি পছন্দ করে আর বেশি ভালোবাসে। আর যেহেতু ওদের বাড়িতে জন্মদিন নেই, তো সেই জন্য আমি আর জন্মদিনের দিন চালের পায়েস বানাইনি, তো সেই জন্য বানিয়েছিলাম হচ্ছে সিমুই পায়েস। পায়েসটা তো শুভ, তো সেই জন্য সেই দিন আর চালের পায়েসটা বানায় না। এদিকে তখনও বলছিল যে এত রান্না করেছে একসাথে কিভাবে খাবো আমি। আর যেই মানুষটা সারা বছর আমার খেয়াল রাখে আমি কোনটাতে খুশি হব, আমি কিসে আনন্দ পাবো সেটা নিয়ে ব্যস্ত থাকে, তার জন্মদিনে এইটুখানি তো করাই যায়। আর আমার সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে। তোর মুখটা দেখি তো তোমরা বুঝে গেছো যে ও কতটা খুশি। আর সত্যি কথা বলতে ওর থেকেও বেশি খুশি হচ্ছে আমি, কারণ মনে মনে যেটা চেয়েছিলাম সেটা আজকে পূরণ হলো, তো সেই জন্য আমি আজকে ভীষণ খুশি। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এত রান্না দেখে তো ও সত্যিই সারপ্রাইজড হয়ে গেছে, আর প্রত্যেকটা রান্নাই সত্যিই খুব সুন্দর হয়েছিল।